سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك لما لا أعلم. مشكات كتاب مشكات المصابيح حديث كتاب كتاب الرقاق অধ্যায় থেকে হাদিস পড়া হচ্ছে। দুনিয়ার প্রতি অনাসক্তি এ সম্পর্কে হাদিস। পূর্বে হাদিস গিয়েছে যে দুনিয়ার বোঝা কম রাখো, কারণ সামনে কঠিন ঘাটি আছে, ওই ঘাটিগুলো পার হওয়া কঠিন। বোঝা হালকা হইলে সহজে পার হওয়া যাবে। দুনিয়ার ক্ষতি থেকে দুনিয়াদাররা কখনোই বাঁচতে পারবে না। যেমন পানির উপর দিয়ে কেউ চললে তার পাও অবশ্যই ভিজবে, ঠিক দুনিয়ার মধ্যে কেউ ডুবে গেলে অবশ্যই সে কোনো না কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়েই যাবে। কঠিন বিষয় আসলে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশ দেখেন। আম্বিয়া আলাইহিস সালামের শান অনেক উপরে ছিল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আমাকে এই নির্দেশ দেন নাই যে আমি সম্পদ জমা করব, ব্যবসায়ী হব। আল্লাহ আমাকে এরকম বলেন না যে আপনি দুনিয়াতে গিয়ে ব্যবসায়ী হন, বড় ব্যবসায়ী, অনেক মাল জমা করেন। বরং আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আমি যেন আল্লাহ পাকের পবিত্রতা প্রশংসা বর্ণনা করি এবং সেজদাকারীদের অন্তর্ভুক্ত হই এবং আল্লাহর ইবাদত করতে থাকি মৃত্যু আসা পর্যন্ত। দুনিয়া নেওয়ার ব্যাপারে আমার উপর কোনো এরকম আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশনা আসছে নাই। আল্লাহু আকবার। ওয়ান জুবাইর ইবনে নুফাইর মুরসাল قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু আনহু ইরসাল বে হাদিস বয়ান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা উহিয়া ইলাইয়া আন আজমা আল মাল ওয়া আকুনা মিনাস তাজিরিন। আমার কাছে আমার উপর এই ওহী নাজিল হয় নাই যে আমি মাল ও দৌলত একত্রিত করব এবং ব্যবসায়ী হব। আমার কাছে এরকম আল্লাহ কোনো নির্দেশনা দেন নাই। ওয়ালাকিন উহিয়া ইলাইয়া, তবে আমার উপর ওহী নাজিল হয়েছে এই কথার যে আনসাবিহ বিহামদি রাব্বিক, আপনার রবের প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করুন, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জাতীয় শব্দগুলো বেশি বেশি পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া কুম মিনাস সাজিরিনা, এবং সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান, অর্থাৎ নামাজ আদায়কারী, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী সেজদা আদায়কারীদের অন্তর্ভুক্ত হন আপনি। ওয়া আবুদু রাব্বাক, এবং আপনার পরওয়ারদিগারের ইবাদতের মধ্যে লিপ্ত থাকেন, আপনার রবের ইবাদতে লিপ্ত থাকেন। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এই পর্যন্ত যে আপনার দুনিয়ার জীবনের শেষ সময়টা চলে আসে। দুনিয়ার জীবনের শেষ সময়টা পর্যন্ত আপনার পরওয়ারদিগারের ইবাদতের মধ্যে আপনি লিপ্ত থাকেন। আল্লাহু আকবার। সম্পদ, দুনিয়ার সম্পদ, এগুলো মানুষের প্রয়োজন। এটা যদি কেউ ভালো নিয়তে ভালো পদ্ধতিতে অর্জন করে তাহলে এটা আখিরাতে তার জন্য অনেক বড় নিয়ামত হবে। আপনার নিয়তটা হইতে হবে ভালো, মাধ্যমটা হইতে হবে কি বৈধ। আর যদি এমন হয় যে মাধ্যম তো বৈধ, নিয়ত খারাপ, তাহলে বিপদ আছে। আর যদি মাধ্যমে অবৈধ হয় তাহলে তো অকল্যাণের শেষই নেই। সম্পদের মাধ্যম, কামানের মাধ্যমে যদি নাজায়েজ হয় তাহলে তার দুর্ভোগের তো শেষই নেই। বৈধ মাধ্যমে কামানো সম্পদ যদি ভালো নিয়তে কামাই করে তাহলে ভালো, কিন্তু বৈধ মাধ্যমে টাকা কামাচ্ছে কিন্তু নিয়ত খারাপ, ওটাও তার বিপদের কারণ। তাহলে বুঝেন, আমি কামাইছি বৈধ তরিকা কিন্তু নিয়তটা খারাপ ছিল, যে আমি সম্পদ দিয়ে মানুষের উপর অহংকার করব, গর্ব করব, বড়াই করব, আমাকে মানুষ এটা বলবে সেটা বলবে, এরকম নিয়ত ছিল দুনিয়া কামানে। কিন্তু টাকাগুলো কামাইছে সে কিন্তু বৈধ রাস্তায়, তো এই সম্পদটা তার আখিরাতে বিপদের কারণ। আর যদি অবৈধ তরিকা কামায় তাহলে তো আরো ভয়ঙ্কর, সেটা তো আর কোনো কথাই নেই, হাদিসের জন্য ওটা কথা বলেই নেই। তো বৈধ তরিকায় কামানো সম্পদেরই যদি নিয়ত খারাপের কারণে এরকম অবস্থা হয় তাহলে বাকি ওটা তো মানুষ এমনি বুঝেনি। তো সম্পদ কি উদ্দেশ্যে কামাই করা, এটা হাদিসের মধ্যে আসছে। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من طلب الدنيا حلالا
ইস্তিআফাফান আনিল মাসআলা ওয়া সা'য়ান আলা আহলিহি ওয়া তাআত্তুফান আলা জারিহি লাকিয়াল্লাহ তাআলা ইয়াওমাল কিয়ামাতি ওয়া ওয়াজহুহু মিথলাল কমারি লাইলাতাল বদর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার সম্পদ কামাই করবে, নিয়তটা তার কি? প্রথম কথা হলো, যে ব্যক্তি বৈধ তরিকায় দুনিয়ার সম্পদ কামাই করবে এই নিয়তে যে মানুষের কাছে হাত পাতার লাঞ্ছনা থেকে বাঁচার জন্য, কারো কাছে যেন আমার হাত পাততে না হয়, নিজের জীবিকা নিজে নির্বাহ করে চলতে পারি, তো কারো কাছে হাত পাতার লাঞ্ছনা থেকে বাঁচার জন্য। 2 নম্বর, সা'য়ান আলা আহলিহি, নিজ পরিবার পরিজনের তাদের যে জীবনের প্রয়োজনীয় জিনিসগুলো আছে এগুলো পূরণের জন্য। তাদের তো কিছু দায়িত্ব আছে আমার উপর, তাদের খাবার দাবার, পোশাক আশাক, তো পরিবার পরিজনের জীবনের প্রয়োজনীয় জিনিসগুলা সেগুলোকে আঞ্জাম দেওয়ার জন্য। 3 নম্বর, ওয়া তাআত্তুফান আলা জারিহি, প্রতিবেশী গরিব দুঃখী তাদের প্রতি সহানুভূতি বা সহযোগিতার নিয়তে সম্পদ কামাই গেছে, যে মানুষ বিপদে পড়লে আমি তাদেরকে কি করবো? সাহায্য করবো আমার সামর্থ্য অনুযায়ী। এই নিয়তে যদি কেউ সম্পদ কামাই করে, রাস্তাটা যদি বৈধ হয়, রাস্তাটা যদি কি হয়? বৈধ তরিকায় এই নিয়তে সম্পদ কামাই করেছে, এক হলো মানুষের কাছে যেন হাত পাততে না হয়। 2 নম্বর হলো আমার পরিবার পরিজনের জীবনের প্রয়োজনীয় জিনিসগুলো যেন আমি পূরণ করতে পারি। 3 নম্বর, প্রতিবেশীর সাথে যেন আমি তাদের প্রতি সহানুভূতি দেখাইতে পারি। এই উদ্দেশ্যে জায়েজ মাধ্যমে যদি কোনো ব্যক্তি সম্পদ হাসিল করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে ওই বান্দা এই অবস্থায় সাক্ষাৎ হবে যে ওই বান্দার চেহারাটা পূর্ণিমা রাতের চাঁদের মতো উজ্জ্বল থাকবে। সুবহানাল্লাহ। দেখেন, সম্পদ এটা ভালোভাবে হলে এটা কত বড় আখিরাতের আপনার উন্নতির কারণ হবে। এর বিপরীত, অমান তলাবাদ দুনিয়া হালালান, আরেক ব্যক্তি দুনিয়ার সম্পদ কামাই করেছে আপনার বৈধ তরিকায়, কিন্তু মুকাসসিরা, সম্পদটা সে কামাই করেছে কেন? সম্পদকে আরো বাড়ানোর জন্য, এই নিয়তে যে আমার যেন সম্পদ অনেক বেশি হয়। সম্পদ বৃদ্ধির নিয়তে, আসলে তার সম্পদ ছিল কিন্তু ব্যবসা করে, এগুলা করে আরো বহু সম্পদ যেন হয়। এগুলা করে কি করবে? সম্পদ বৃদ্ধি করে মুফাখিরান, অহংকার করবে, গর্ব করবে, মানুষের উপর নিজের একটা অবস্থান দেখাবে, এই নিয়তে। মুরাইয়ান, আপনার মানুষদের আপনার সামনে এরকম এক সময় মানুষ তাকে খুব দাম দিবে, তার একটা সুখ্যাতি হবে, এই নিয়তে সম্পদ কামাইছে, যে টাকা পয়সা হবে, আমাকে এক সময় মানুষ সম্মান করবে, এটা করবে সেটা করবে, একটা ভোগ বিলাস হবে, আরামের জিন্দিগি যাপন করুক, এরকম নিয়তিরা সম্পদ কামাচ্ছে। কিন্তু মাধ্যমটা বৈধই, টাকাটা বৈধ পদ্ধতিতেই কামাইছে, কিন্তু নিয়তটা তার এগুলা, দুনিয়ার নাম, সুনাম, সুখ্যাতি, ইজ্জত, সম্মান, অহংকার, গর্ব, এগুলা সে করবে। আল্লাহ, এই উদ্দেশ্যে সে দুনিয়ার মাল ও দৌলত হাসিল করে, নিয়তটা তার খারাপ, কিন্তু মাধ্যমটা তার বৈধ তরিকায় সম্পদ ছিল, তাহলে লাকি আল্লাহ তাআলা ওয়া হুয়া আলাইহি গদ্বান, এই বান্দার কিয়ামতের দিন আল্লাহ পাকের সাথে এমত অবস্থায় তার সাক্ষাৎ হবে, আল্লাহ তাআলা তার প্রতি অত্যন্ত রাগান্বিত থাকে, তার প্রতি আল্লাহ পাক রাগান্বিত থাকে। তো আল্লাহ পাক সেই দিন রাগান্বিত থাকলে তো সেই ব্যক্তির শাস্তি ছাড়া উপায় নেই, শাস্তি পেয়েই তারপরে গিয়ে জান্নাত নসিব হবে। তাহলে দেখেন, দুনিয়ার হালাল সম্পদ হালাল তরিকায়, হালাল সম্পদ হালাল হইতে হবে, মাধ্যম হালাল, নিয়তটাও ভালো, তাহলে আমার এই সম্পদ আমার জন্য কি? দুনিয়াতে ফায়দা, আখিরাতেও কি? আর এর বাহিরের যদি কোনো একটা ব্যতিক্রম হয়, সম্পদ হারাম অথবা মাধ্যম হারাম অথবা নিয়তটা খারাপ, এরকম যে কোনো মাধ্যমে কামানো সম্পদ আমার জন্য আখিরাতে বিপদ, আখিরাতে বিপদের কারণ হবে। এই জন্য দুনিয়া খারাপ না, এটাকে খারাপভাবে নিলে খারাপ হবে। দুনিয়ার মাল ও দৌলত সম্পদ এগুলা খারাপ না, এগুলাকে যদি ভালোভাবে মানুষ ভালো তরিকায়, ভালো নিয়তে, ভালো উদ্দেশ্যে, ভালো কাজের নিয়তে আয় করে, আল্লাহ পাকের হুকুম আহকামগুলাকে ঠিক রেখেই তো হালাল তরিকা হবে। নামাজ বাদ দিয়ে অর্থ সম্পদ কামাই করা, এটা কি হালাল তরিকা হবে? না। আল্লাহর হুকুম লঙ্ঘন করে এটা তো এই সম্পদ পরিপূর্ণ হালাল হয় না। আল্লাহ পাকের আহকামাতগুলো ঠিক রাখলো, সম্পদটা বৈধ তরিকায় কামাই করলো, নিয়তটা তার ভালো রাখলো, এই দুনিয়া না, এটা আখিরাত, এটা আখিরাত হয়ে যাবে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। এই দুনিয়া নিয়ে পেরেশানির কোনো কারণ।
এর বাহির হইলে যে আমার আল্লাহর হুকুম লঙ্ঘন নষ্ট হয়ে যাচ্ছে আমি দুনিয়া করতে গিয়ে, বা আমার মাধ্যমটা হারাম, অথবা আমার নিয়তটা ঠিক হচ্ছে না, তাহলে এই দুনিয়া আমার জন্য বড় পেরেশানি। এই দুনিয়া আমার যত বেশি হোক আমি আরামে না, আমি আরো বিপদে আছি। আমি কি ওই দুনিয়া আমার জন্য বিপজ্জনক, বিপজ্জনক। এই জন্য সঠিকভাবে সম্পদকে আয় করার, ব্যয় করার, সঠিক নিয়তে অর্জন করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। হারাম থেকে বা বদ নিয়তে সম্পদ কামাই করা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে চলার তৌফিক দান করেন। ওটা উম্মতে মুসলিমকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমাদের অতীতের ভুল ভ্রান্তিগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সামনে আমরা আমাদের দুনিয়ার যে কোনো কাজগুলোকে যেন এরকম ভালো নিয়তে, উত্তম নিয়তে আদায় করতে পারি, ওরকম নিয়ত করে চলার তৌফিক দান করেন। এখন থেকে আমরা নিয়ত করে নিই, ইনশাল্লাহ আমরা আমাদের যা আয় রোজগার করবো হালাল তরিকা করব, এই উদ্দেশ্যে যাতে আমি মানুষের কাছে আমার হাত পাততে না হয়, আমার পরিবারের জরুরিয়াত প্রয়োজনগুলো পূরণ হয়ে যায়, এবং প্রয়োজনে গরিব দুঃখী প্রতিবেশী অভাবী মানুষদের আমি কি করতে পারি, সহযোগিতা করতে পারি। এই উদ্দেশ্যে আমি কি অর্থ সম্পদ কামাই করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সে অনুযায়ী আমল করেন, তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।